একটা শপথ তোমাদেরকে, তোমাদের মধ্যে আওলাদ রাসূল কে আছে আমাকে একটু বলো। একজন ব্যক্তি হু করে কেঁদে দিলেন, হুজুর ঘরের মধ্যে স্ত্রী পুত্ররা উপবাস, হুজুর কোনো কাজকর্ম পায় না, হুজুর অনেক কষ্ট করে কাজটা জোগাড় করেছি, পালকি বহন করব, হুজুর আমি একজন আওলাদ রাসূল, বড় করে বলুন সুবহানাল্লাহ। জুনাইদ আমি কোন কুস্তিগীর নই, আমি পেহলওয়ান নই, আমি যে কুস্তি খেলবো তার পূর্বের কোনো অভিজ্ঞতা আমার নেই, আমার আওলাদদের মধ্যেও কেউ কুস্তিগীর ছিল না। ও জুনাইদ তুমি শোনো শোনো, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন আওলাদ রাসূল, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আওলাদ রাসূল বাগদাদের জমিনের মধ্যে আজকে 2-3 দিন যাবত বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, কোথাও আমি কাজকর্ম পাই নাই। আমি আওলাদ রাসূল হওয়ার কারণে কোনো মানুষের দুয়ারে গিয়ে হাতও পাততে পারি নাই, কেননা আজকে আমি যদি হাত পাতি কাফের মুশরিকরা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের বংশের উপরে চুনকালি দিতে চাইবে, আমার রাসূলের বংশের উপরে অপবাদ দিতে চাইবে। এই সুযোগ নেই, ক্ষুধার যন্ত্রণায় জীবন যাবে, কিন্তু কখনো কারো দ্বারস্থ হওয়া যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না। ও জুনাইদ আমি জানি তোমার অনেক নাম যশ খ্যাতি, আজকে আমি একজন আওলাদ রাসূল হয়ে তোমাকে আমি বলে দিচ্ছি, আজকে যদি আমি আওলাদ রাসূলের যদি সম্মান রক্ষা করার জন্য, এনাম জিতিয়ে দেওয়ার জন্য, বাগদাদের জমিনের এতদিনের জমানো সম্মান যদি তুমি এক মুহূর্তে নষ্ট করে দিতে পারো, তুমি যদি নিজের হার যদি নিজে মেনে নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সামনে তুমি জুনাইদের জন্য আমি সুপারিশ করব সুবহানাল্লাহ। আমার গৌসে পাক একদিন ওয়াজ করতেছে, এখানে ভারতবর্ষের যেই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে অত্যন্ত সহজভাবে আমাদের কাছে এনে দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে দোরগোড়ায় হাদিসকে পেয়েছি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি একখানা কিতাব রচনা করেছেন আখবারুল আখয়ার। এই কিতাবের মধ্যে আমার গৌসে পাকের চ্যাপ্টারের মধ্যে এই আলোচনাগুলো এনেছেন। আমার গৌসে পাক বয়ান করতেছেন, হঠাৎ করে দেখলেন একটু করে নীরবতা পালন করলেন, উপরের দিকে পা বাড়ালেন, কিছুক্ষণ কথোপকথন কি জানি হলো, আবার অবস্থানে ফিরে আসলেন। মাহফিল শেষে জিজ্ঞেস করলো, হুজুর মাহফিল চলাকালীন সময়ে আপনি এরকম কেন করলেন বা কি বা করছিলেন? আমার হুজুর গৌসে পাক জবাব দিলেন, আমি যখন তাকরীর করছিলাম পার্শ্ব রাস্তা দিয়ে হযরত সাইয়েদনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন, সুবহানাল্লাহ বলুন। তো আমি একবারই ওনাকে সালাম দিয়ে বললাম, হুজুর যদি আপনার ফুরসত হয় একটু মাহফিলের মধ্যে বসুন, সুবহানাল্লাহ। তার মানে আমার গৌসে পাকের মাহফিলের মধ্যে আল্লাহর নবীরা পর্যন্ত উপস্থিত হয়েছেন, সুবহানাল্লাহ। একটু আমার গৌসে পাকের পরিচয় দিই। সমসাময়িক জামানার আমার গৌসে পাককে এক মজলিসের মধ্যে একজন মুহাক্কিক আলেম, এই জামানা আর ওই জামানা অনেক তফাৎ। এই জামানার মধ্যে আমরা মানুষ, আমরা যেগুলো আসি বসি, আমরা যারা আছি, বলতে গেলে আমাদের তেমন কোনো আইডেন্টিটি নাই।
ইসলামিকভাবে তেমন পরিচয় দেওয়ার মতন কোনো পরিচয় আমাদের নাই বললেই চলে, ঠিক কিনা? কিন্তু তৎকালীন জমানার মধ্যে, আমার গৌসে পাকের জমানার মধ্যে অসংখ্য অগণিত এক এক মজলিসের মধ্যে আল্লাহর ওলিরা থাকতেন, আলেম ওলামারা থাকতেন। সুবহানাল্লাহ বলুন। একজন আল্লাহর ওলি আমার গৌসে পাককে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কোন দিন বুঝতে পারলেন আমার আল্লাহ আপনাকে বেলায়েত দান করেছেন? সুবহানাল্লাহ বলুন। হুজুর আপনি কোন দিন বুঝতে পারলেন? আমার গৌসে পাক বললেন, শোনো শোনো, আমি আমার জীবনের প্রথম দিকে যখন গরু নিয়ে আমি যখন মাঠের মধ্যে গেলাম হাল চাষ করার নিয়তে উদ্দেশ্যে, তখন আমি যখন মাঠের মধ্যে প্রবেশ করলাম, তখন আমি কাজ শুরু করব। ওই মুহূর্তের মধ্যে দুটি গরুর আল্লাহ জবান খুলে দিলেন, আমার দিকে তাকিয়ে বললেন, হে আব্দুল কাদের আপনি কি করছেন? আমার আল্লাহ আপনাকে এই কাজ করার জন্য সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কাজ করার জন্য আপনাকে সৃষ্টি করেন নাই। আমার গৌসে পাক বলছেন, এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি এগুলো ত্যাগ করে চলে আসলাম। ঘরের মধ্যে চলে আসলেন। মা, উনি তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলুন না। আমার গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা, উনি আল্লাহর কি? বড় করে বলুন না, উনি আল্লাহ ওলি। আমার ফাতেমা, আমার গৌসে পাকের পরিচয়, আমার গৌসে পাক একদিকে হাসানি একদিকে হোসাইনি। সুবহানাল্লাহ বলুন না। উনি আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলবেন না। আমার গৌসে পাক কি? আওলাদে রসুল। আওলাদে রসুল মানে কি আপনারা জানেন? আল্লাহ তাআলা আহলে বাইতকে সম্মান করার কথা কোরআনে পাকে বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, মাহবুব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি রাসূল তোমাদেরকে দ্বীন ইসলাম দেওয়ার জন্য, শান্তির ধর্ম দেওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর পরিচ্ছন্ন করার জন্য, তোমাদের দুনিয়া এবং আখিরাতের রাস্তা পরিষ্কার করার জন্য, তোমাদেরকে আমি নিরাপত্তা দেওয়ার জন্য, তোমাদেরকে সঠিক দ্বীনের দিশা দেওয়ার জন্য, তোমরা যারা পথহারা সঠিক পথ দেওয়ার জন্য আমি রাসূল আমার জিন্দেগীর মধ্যে আমি অনেক কষ্ট করেছি। সুবহানাল্লাহ বলুন না। আমার রাসূল কি করেছেন? অনেক কষ্ট করেছেন। কি কষ্ট একটু ইশারা দিবা এরা বন্ধুরা আমার শুনুন। আমার রাসূল দন্দন মোবারক শাহাদাত করেছেন একমাত্র উম্মতের জন্য। আমার রাসূল সমস্ত কায়নাতের নিয়ামতের ভান্ডার, নিয়ামতের চাবিকাঠি আল্লাহ আমার রাসূলের হাতে দান করেছেন। কিন্তু আমার রাসূল গরিবী জিন্দেগি বেছে নেওয়ার কারণে এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় আমার রাসূল পেটের মধ্যে পাথর বন্ধন করেছেন একমাত্র উম্মতের কারণে। এমনভাবে ক্ষুধার যন্ত্রণায় চটপট লাগছিল, আমার রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলেন। জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেটের মধ্যে পাথর কেন বাঁধলেন? আপনার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমার আল্লাহ কুদরতের মধ্যে সব কিছু সহ্য হয়। মানুষ যখন গুনাহ করে আমার আল্লাহ সহ্য করেন, মানুষ যখন নাফরমানি করে আমার আল্লাহ সহ্য করেন, মানুষ যখন বেওয়াফাই করে আমার আল্লাহ সহ্য করেন। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ
সৃষ্টি করার পরেও, খালেক হওয়ার পরেও মখলুকগণ আমার আল্লাহর বিরুদ্ধাচরণ অনেকে করে, এরকম অনেকে আছে। আমার আল্লাহর কুদরতের মধ্যে জুলুম করে, এরকম অনেকে আছে। আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারক যখন মলিন হয়, আমার আল্লাহর কুদরতের মধ্যে সহ্য হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার রাসূল যদি হ্যাঁ বলে, ও জিবরিল আমার রাসূলকে বলে দাও, রাসূল আপনি যদি হ্যাঁ বলেন, তাহলে উহুদের মাটি যে আপনি দেখতেছেন, আমার আল্লাহ আপনি রাসূলের জন্য উহুদের মাটিকে স্বর্ণে রূপান্তর করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হু করে কেঁদে দিলেন, ও জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো, আমি রাসূলের স্বর্ণের মাটির দরকার নাই। উহুদের ময়দান, উহুদের পাহাড় স্বর্ণ করে দিলে আমি রাসূল খুশি হব না। আমার উম্মতদেরকে যদি আল্লাহ ক্ষমা করে দেন, আমি আর রাসূল খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল চান নাই উম্মতকে সুন্দর জিন্দেগি দেওয়ার জন্য, সুন্দর পথ দেওয়ার জন্য, সুপথের মধ্যে আনার জন্য আমার রাসূল অনেক ত্যাগ করেছেন। আমার রাসূলের প্রথম যুগের মধ্যে আমার রাসূল দুনিয়াতে আগমন করার পূর্বে আমার আল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। ও উম্মত, আমার রাসূলের কি কোনোদিন মন চায়নি দুনিয়াতে এসে আব্বা বলে ডাকবে? অবশ্যই চেয়েছেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ নিয়ে গিয়েছেন। আমার রাসূল কোনোদিন উপর দিকে তাকিয়ে বলেন নাই, আল্লাহ আমার বাবাকে কেন নিয়ে গেলে? আমার তো সবাই তো বাবা ডাকে, সবাই আব্বু বলে ডাকে, বাবার আদর মায়া সব ছেলেরা চায়। আমি রাসূল, আমি কেন বাবা পেলাম না? এই শিকায়েত কোনোদিন করেন নাই। কিছুদিন হতে না হতেই আপনারা জানেন আমার আল্লাহ আমার রাসূলের আম্মাজানকে নিয়ে গেলেন। আমার রাসূল কোনোদিন শিকায়েত করেন নাই। অনেকগুলো ছেলে সন্তান আল্লাহ দান করেছেন। তৈয়ব, কাসেম, ইব্রাহিম অনেক ছেলে সন্তান দান করেছেন, কিন্তু একজন সন্তানও আমার রাসূলের জীবিত দুনিয়ার মধ্যে ছিলেন না। সবাইকে আল্লাহ নিয়ে গেলেন। আমার রাসূল কোনোদিন শিকায়েত করেন নাই। এমনকি এক এক সময় এক এক পরীক্ষা এসেছে, আমার রাসূল সবার আগে দ্বীনের জন্য, ধর্মের জন্য, উম্মতের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কোনোদিন নিজের জন্য চিন্তা করেন নাই, নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই, নিজের ভালো মন্দ চিন্তা করেন নাই, শুধু চেয়েছেন উম্মত, উম্মত। বড় করে বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য এত ত্যাগ করেছেন। আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূল আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দিন, কুল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো ওজর, কোনো প্রতিদান তোমাদের কাছ থেকে চাই না। ওই বিনিময় যে তোমাদেরকে সুন্দর দিন দেওয়ার জন্য, তোমাদেরকে সুন্দর রাস্তা দেওয়ার জন্য আমি রাসূল যত কষ্ট করেছি, অত কষ্টের কোনো বিনিময় আমি তোমাদেরকে চাই না। এখানে আরেকটি ব্যাখ্যা রয়েছে, আরেকটি তাফসীরের মধ্যে একথাও এসেছে যে আমার রাসূল যদি চাইতেন আজর বদলা, উম্মতের মধ্যে কারো এমন সাহস নেই আমার রাসূলকে বদলা দেওয়ার। সুবহানাল্লাহ বলুন না। এজন্য আমার রাসূল চাই নাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আপনি বলে দিন শুধু আপনার আহলে বাইতকে মোহাব্বত করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদিও এই আয়াতখানা 5 জনের ক্ষেত্রে নাজিল হয়েছে। এই আয়াতখানা কয়জনের উদ্দেশ্যে নাজিল হয়েছে? 5 জন। রাহমাতুল লিল আলামিন, মা ফাতেমা তৈয়বা তাহেরা সৈয়দা জাহরা, মৌলা আলী শেরে খুদা, হাসনাইন করিমাইন। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু আজ জেনার ফাতিহা-ই ইয়াজদাউনকে কেন্দ্র করে মাহফিল, হুজুর শাহ বাগদাদের সম্পর্ক হাসনাইনে করিমাইনের দোনো পাশ দিয়ে বড় করে বলুন সুবহানাল্লাহ। তো একথা বলতে চাচ্ছি, উনি একজন আওলাদে রাসূল। আমার গৌসে পাকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি উনি একজন আওলাদে রাসূল। আমরা আজকে একজন আওলাদে রাসূলের মাহফিলের মধ্যে বসেছি। আল্লাহ আমাদেরকে আওলাদে রাসূলের সাদাকায় আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
বন্ধুরা আমার, আসুন একটু আওলাদে রসুলের পরিচয় দিই। আওলাদে রসুলকে সম্মান করলে কি হয়, আওলাদে রসুলকে মোহাব্বত করলে কি হয়, আওলাদে রসুলের গুরুত্ব কতটুকু। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত হুজুর আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি তৎকালীন জমানার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলের মধ্যে যেতেন। সুবহানাল্লাহ বলুন না। হুজুর আপনার আলা হযরত আজিমুল বরকত উনি বিভিন্ন মাহফিলের মধ্যে যাতায়াত করতেন। তো এখন উনি চতুর্থ শতাব্দীর অনেক বড় মুজাদ্দিদ, ওনার অনেক অবদান। তো উনি বলতেছেন এই তৎকালীন জমানার মধ্যে একটা সিস্টেম ছিল যে কোনো মাহফিলের মধ্যে যাওয়ার সময় মানুষ পালকির মধ্যে বড় বড় সুফিগণ, বড় বড় মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মুফতিয়ানে জাম এনারা কি করে যেতেন, পালকি করে। এরকম যানবাহনের ব্যবস্থা, এরকম রোডঘাট, রাস্তাঘাট, এরকম আলোকিত শহর তৎকালীন জমানার মধ্যে তো ছিল না। তখন একটা প্রথা ছিল, যেমন আমাদের প্রথম আজকে থেকে 20-30 বছর পূর্বেও আমাদের মধ্যে বিয়ে শাদী হতো কিসের করে, পালকি করে। তো পালকির মধ্যে করে বড় বড় আলেমগণ, এদিক ওদিক ইজ্জতদার ব্যক্তিগণ এদিক ওদিক আসা যাওয়া করতেন। তো আমার আলা হযরত এরকম কি করতেন, একদিন মাহফিলের মধ্যে পালকির করে যাচ্ছিলেন রাত্রের বেলা। হঠাৎ করে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কিছু দূর গেলেন, পালকি যারা চালাতেন তাদেরকে বললেন, তোমরা একটু আমাকে নামিয়ে দাও। তখন রাস্তার মধ্যে তারা পালকি নিচে নামালেন, বের হয়ে আসলেন। এই তোমরা সত্যি করে বলো, তোমাদের মধ্যে আওলাদ রসুল কে আছে, আমার নবীর বংশধর কে আছো? সুবহানাল্লাহ বলুন না। সবাই চুপ করে রইলেন। এটা একটা অবান্তর প্রশ্নের মতো মনে হলো, কারণ এখানে যারা পালকি চালায় তাদের মধ্যে আওলাদ রাসূল কোত্থেকে আসবে? স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, যদিও বা ইসলামী শরীয়তের মধ্যে এটা বলা সুন্দর নয়, অনুমতি নেই, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু ওখানে আমাদের যেই কালচার তৎকালীন জমানা থেকে আজ পর্যন্ত আমরা যা দেখেছি, পালকি যারা কি করতেন, টানতেন, তারা একটু নিচু বংশের, আমাদের দেশের রেওয়াজ অনুযায়ী নিচু বংশের মানুষ হয়ে থাকে, ঠিক কিনা? এরকম একটা সিস্টেম আমাদের মধ্যে, দেশের মধ্যে প্রচলিত, আমরা দেখেছি, শুনেছি। তো এখন এখানে আওলাদ রাসূল আসবে, এটা একটা অবান্তর প্রশ্ন মনে হলো। কেউ চুপ করে রইলেন, সবাই কোনো কথা বললেন না। আমার আলা হযরত বললেন, খবরদার, তোমরা বলো আমাকে, তোমাদের মধ্যে আমার নবীর আওলাদ কে আছো? সুবহানাল্লাহ বলুন না। চুপ করে রইলেন। হুজুর আমাদের মধ্যে কেউ? সবাই চুপ করে রয়েছে। আমার আলা হযরত বললেন, আমার এই না কোনোদিন বিশ্বাসঘাতকতা করে নাই আমার সাথে, তোমরা যদিও বা না বলো, আমার নাক আমাকে সাক্ষী দিচ্ছে, আমার রসুলের নূরানি খুশবু মুবারক, আমার নবীর আওলাদের খুশবু মুবারক আমি আহমদ রেজার নাকের মধ্যে চলে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আপনারা জানেননি, কোন রাস্তা দিয়ে যদি আমার রসুল তৎকালীন জমানার মধ্যে মদিনার কোনো অলি গলি দিয়ে, যদি মক্কার কোনো অলি গলি দিয়ে যদি আমার রসুল হেঁটে যেতেন, মোমেন মুত্তাকি ফরহেজগার মুসলমান ইমানদার তো দূরের কথা, কাফের মুশরিকরা পর্যন্ত বলে দিতে পারত, এই দিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কেননা আমার রসুলের নূরানি শরীর মোবারক থেকে এমন মিশকে আম্বরের খুশবু বের হতো, আর মুসলিম পর্যন্ত, আপনার নন মুসলিম পর্যন্ত, ইহুদি নাসারা পর্যন্ত দেড় বলে দিতে পারতেন, এইদিকে মুহাম্মদ গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বললেন, আমার নাকের মধ্যে খুশবু এসেছে, তোমরা মিথ্যা বলিও না, তোমরা কে বলো? আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, তোমাদের মধ্যে আওলাদ রাসূল কে আছে আমাকে একটু বলো। একজন ব্যক্তি হু করে কেঁদে দিলেন, হুজুর ঘরের মধ্যে স্ত্রী পুত্ররা উপবাস, হুজুর কোনো কাজকর্ম পায় না, হুজুর অনেক কষ্ট করে কাজটা জোগাড় করেছি, পালকি বহন করব, হুজুর আমি একজন আওলাদ রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি একজন কি? আওলাদ রাসূল। বড় করে বলুন নাকি? আওলাদ রাসূল। আমি একজন আওলাদ রাসূল।
কিন্তু কি করব, অভাবের তাড়নায় ঘরের মধ্যে চাল ডাল কিচ্ছু নাই, স্ত্রী পুত্ররা উপবাস। হুজুর অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কোনো কাজ পাই নাই। হুজুর কি নিয়ে বাড়ির মধ্যে ফিরবো? স্ত্রী পুত্ররা আশা নিয়ে বসে রয়েছেন, আব্বা আসবে, কিছু খাবার দাবার নিয়ে আসবে, রান্না বান্না করে খাবো। হুজুর কোনো কাজ কর্ম না পেয়ে নিরুপায় হয়ে এই কাজটা জোগাড় হয়েছে। আজকে যদি আপনি আমাকে এই কাজ থেকে যদি পরিচয় পেয়ে বের করে দেন, হুজুর কালী হাতে গেলে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী পুত্ররা উপসে দিন কাটাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। খেদে দিলেন, দুনো চোখের পানি ছেড়ে দিলেন। আমার আলা হযরত বললেন, তুমি আমাকে কি মামুলি আম জনতা পেয়েছো নাকি? দুনিয়ার কোন মানুষের কাছে আওলাদ রাসূলের মুহাব্বত গুরুত্ব না থাকতে পারে, আমি আলা হযরতের কাছে জানের চাইতেও মূল্যবান বেশি হচ্ছে আওলাদ রাসূলের মুহাব্বত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক কাজ করেন, আপনি পালকির মধ্যে উঠেন, আমি আহমদ রেজা পালকি বহন করব। হুজুর বেয়াদবি হয়ে যাবে, হুজুর যদি দেখে মানুষ তখন আমাকে চাকরিচ্যুত করবে, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। হুজুর এটা সম্ভব নয়। সম্ভব কেন নয়? আমি নিজে খুশি হয়ে বলতেছি। আলা হযরত বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার পারিশ্রমিক আমি আরো বেশি দেব। না, উনি রাজি হচ্ছেন না। হুজুর আমাকে বের করে দেবে। আমার আলা হযরত বললেন, চিন্তা করবেন না, আমি যদি আজকে যদি আপনার কাঁধের উপর দিয়ে আমার মাহফিলের মধ্যে যাই, দুনিয়া তো যেমন তেমন আমাকে ইজ্জত দেবে, আমাকে সম্মান দেবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে রাহমাতুল লিল আলামিনের দস্তখত ব্যতীত কোন মুসলমান ইমানদার জান্নাতের মুখ দেখবে না। আমি আহমদ রেজা আমার রসুলের সামনে কিভাবে চেহারা দেখাবো? আমার রসুল যদি বলে, এ আহমদ রেজা, তুমি জেনে শুনে কেমনে আমার আওলাদের কাঁধের উপর গিয়ে তুমি গন্তব্যের মধ্যে গিয়েছো, পালকির উপরে চড়েছো, তোমার কি হুঁশ ছিল না? ভালো হোক মন্দ হোক, গরিব হোক তাওয়াঙ্গার হোক, সে তো আমি নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলুন না। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমি আওলাদের রাসূলের আহলে বাইতের একটা হাইসিয়ত, একটা স্পেশালিটি, একটা হুসুসিয়ত হচ্ছে আওলাদের রাসূলগণ উপোস থাকবে, কিন্তু কারো কাছে হাত পাততে কথা বলুন না, হাত পাততে পারবে না। এটা আওলাদের রাসূল চিনার একটা দলিল হচ্ছে কি, আওলাদের রাসূল কোন ক্ষুধার যন্ত্রণায় জান চলে যাবে, জান কি চলে যাবে, কিন্তু কারো কাছ থেকে আমাকে 500 টাকা দেন না, সাহায্য করেন না, এরকম বলা যাবে না। কারণ দুনিয়ার মধ্যে যদি রাহমাতুল লিল আলামিনের আওলাদ হয়ে যদি কারো কাছে, যদি কারো দুয়ারের মধ্যে যদি হাত পাতে, কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারা কাফের মুশরিকরা আমার রসুলের বংশের মধ্যে এলজাম লাগাবে, অপবাদ দেবে, ঠিক কি না? এই জন্য আওলাদের রাসূলগণ জান দিয়ে যাবে, কিন্তু কখনো কি হবে না, কারো মুখাপেক্ষী হবে না, কারো কাছে কারো দ্বারস্থ হবে না। ক্ষুধার যন্ত্রণায় না পেরে কাজ খুঁজতে খুঁজতে এই কাজ যখন নিলেন, আলা হযরত বললেন, অসুবিধা নাই, তোমার প্রাপ্য আমি যথাযথ পরিশোধ করব। রাজি হলেন না। এক পর্যায়ে আমার আহমদ রেজা বললেন, যদি কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যদি বলে, আহমদ রেজা তুমি জেনে শুনে কেমনে আমার আওলাদের কাঁধের মধ্যে চড়েছো, ঠিক কি না? আমি কি জবাব দেব? আহমদ রেজা এই কথা ভাবতে ভাবতে দুইজন বাকবিতণ্ডার মধ্যে তর্ক করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, কিছু দূর আপনি পালকির মধ্যে উঠবেন, আর কিছু দূর আমি বহন করব, কিছু দূর আমি পালকির মধ্যে উঠব, কিছু দূর আপনি বহন করবেন, এভাবে আমরা গন্তব্য পাড়ি দেব। বলুন সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, আল্লাহর মহান বলি, সুবহানাল্লাহ বলুন না। বাগদাদের মধ্যে বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হযরতে জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলুন না। এই জুনায়েদ বাগদাদী, ওনার কথা আপনারা শুনেছেন। উনি আল্লাহর ওলি হওয়ার পূর্বে উনি ছিলেন বড় একজন কুস্তিগীর, পেহলওয়ান, বলি খেলা খেলতেন আর কি। আমাদের লাল দিঘির ময়দানে বলি খেলা হয় না? হয় কি হয় না? এখনো আছে কি নাই?
আছে। বলি বলি লালন পালন করতো তৎকালীন জামানার মধ্যে আমাদের চট্টগ্রামের মধ্যে, আমরাও দেখেছি। সোবানে আলী মাদ্রাসার মধ্যে আমি যখন পড়তেছি তখন দেখলাম সোবান সওদাগর, ওনার মেয়ে জামা ইসলাম সওদাগর পর্যন্ত, ইসলাম সাহেব পর্যন্ত, যে বড় বড় কুস্তিগিরকে কি থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বেতন ফ্রি, এগুলো দিয়ে শুধু একদিন লালদিঘির ময়দানের মধ্যে বলি খেলা খেলার জন্য কি করত, সারা বছর ওনাকে লালন পালন করত বলি খেলার জন্য, বলি খেলা। যাই হোক, হযরতে জুনাইদ বড় কুস্তিগির ছিলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই একদিন বলি খেলার যখন বাদশাহ এলান করে দিলেন, আজকের এই বলি খেলার মধ্যে বাৎসরিক আমার জুনাইদকে বাদশাহ অনেক দিন যাবত লালন পালন করে আসছে। একদিন বলি খেলার মধ্যে অহংকার করার জন্য, আমার জুনাইদকে কে হারাতে পারবে এই কথা বলার জন্য, বাদশাহ অহংকার করে গর্ব করার জন্য জুনাইদকে দীর্ঘদিন যাবত লালন পালন করে আসছে, খাবার দাবার দিয়ে একদম নাতুস নুদুস করে আসছে। হঠাৎ করে সেই মোক্ষম সুযোগ যখন আসলেন, তখন দেখলেন ময়দান সাজানো হলো, ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঢোলের বাড়ি দিল। আমার জুনাইদকে হারাতে পারবে এমন কে ব্যক্তিত্ব আছো, এমন আজকে বাগদাদের জমিনের মধ্যে কে আছো, তাড়াতাড়ি চলে আসো। কেউ যদি হারাতে পারে তাকে বড় ধরনের বিশাল একটা অ্যামাউন্ট এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। ওইদিকে একজন আল্লাহর ওলি, একজন আওলাদ রাসূল ক্ষুধার যন্ত্রণায় ছটফট, অনেক অনেক দূরে গিয়েছে, কোথাও কোনো কাজ পাই নাই। তখন যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যেও যাওয়া সম্ভব হচ্ছে না, ঘরের মধ্যে কিভাবে যাবে, স্ত্রী উপবাস, আপনার সন্তান ছেলে মেয়েরা না খেয়ে আজকে 2-1 দিন অপেক্ষায় রয়েছে, বাবা কিছু আনবে, বাবা কোনো কিছু নিয়ে আসবে। আহা আওলাদের রাসূলের গুরুত্ব বাজিল কেন করে বালা করে শুনুন। আহা আওলাদের রাসূল আজিয়ে তো আর দেশন মধ্যে ব্যাঙ্গর ছাতির মতন আওলাদের রাসূল, নাউজুবিল্লাহ হন। ব্যাঙ্গর কির মতো, ছাতির মতো, এনা একখানা করে ডরমিকে টুপি দিতে হয় না, আইও সৈয়দ, আইও কি সৈয়দ আবাজিল আজিয়ে দুনিয়ার ময়দানের মধ্যে দুনিয়া হামাই বেল্লা বলি সৈয়দ লাগাই দর দেরি। হ্যাঁ এতলাই বহুত মানুষ ঠেসেরাইরা হয়, ও সৈয়দ তোমার বাড়ি হুইয়ত, ও সৈয়দ তোমার বাড়ি হুইয়ত। আরোগ্য মানুষ শতান্মিকা মানুষ নাম নহর ইবে আর একখানা আকবারাইর হই হয়তো অক্কল সৈয়দ হালা হালা, তুই সৈয়দ কাদালা না, সৈয়দর বনুস জামাই না, সৈয়দর আলা, নাউজুবিল্লাহ হন না, নাউজুবিল্লাহ বড় করে হন না। দেখেন আমাদের সৈয়দ জাদাদের সম্মানকে আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আওলাদের রাসূলের সম্মানকে টিটকারি করে মানুষ বলা শুরু করেছে একমাত্র যেতে নামের পাশে সৈয়দ লেখার কারণে, ঠিক কিনা? বাজে আজিয়ানা লিখতে লিখবো, হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে খন লিখিব, ফোস্টার ন জিব্বা হাড়ি ফেলিব, ঠিক কিনা? এই জন্য সাবধান। পয়সাওয়ালা অনেক, টাকাওয়ালা অনেক, বংশের অনেক নামি দামি বংশের লোক, কিন্তু তাই বলে তুমি সৈয়দ না, তাই বলে তুমি কি না বড় আলেম হতে পারো, বড় নাম যশ খ্যাতি তোমার থাকতে পারে, তোমার মাহফিলের মধ্যে 1000-2 লক্ষ মানুষ হতে পারে, কিন্তু তাই বলে তুমি সৈয়দ হওয়ার কোনো সুযোগ মনে রাখবেন। সৈয়দ হওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিনের খুনের সিলসিলা থাকতে হবে, ঠিক কি না? এই জন্য যে কেউ সৈয়দ লিখলে সৈয়দ হয়ে যায়। সৈয়দ বংশের গুরুত্ব আলাদা। ইন্দি বোধকে দেখা যাচ্ছে লেহেদে সৈয়দ, কিন্তু এটা দান বাক্স হইতেল, ইরে ফিতরা হইতেল, ইরে জাকাত হইতেল, ইরে না খাইতে খন কিছু বাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। আহা জুনায়েদ বাগদাদি এই যখন ঢঙ্কা বাজলেন, এই যখন এলান করে দিলেন আমার রাসূলের আওলাদ উপবাস শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এরকম একজন ব্যক্তি ময়দানের মধ্যে নেমে গেলেন, এলান করলেন জুনায়েদের সাথে আমি কুস্তি খেলবো। সুবহানাল্লাহ বলুন। মানুষ 89 বড় এত বড় নামি দামি বলি ইবার লয় যাইতে দুটি কেমার হান নান গুড়াগার আমি কে ফুয়াক বল আমি না আইদরিকম বলি খেলা লালডির ময়দানত মিদ্দি বড় বড় আরা নামুন নিয়ে দিদার বলি কক্সবাজার না ফেকুয়ার উকিয়ার ইতারা জয় ইবে যদি মারন না মেদ আয় যাই হই দয় আয় দরিকম বলি খেলা ইবে তো মারিবে তো ফরায় না, কিন্তু মানুষে আর অপমান করিবে আগে মারিনে ফেলাইব।
খুব দুজুরি বেড়ে তাড়াতাড়ি মেন্টাল হসপিটালত ফাটাও না, পাবনা ফাটাও না, কি চাইলে এবার মাথা লড়ি গিয়ে দে, নইলি বহন অকদা বলি ধরিব না, ফারিব না, ঠিক কিনা? মানুষ এ কথা মন্তব্য করতে লাগলেন, কোনো সুযোগ নেই, এই মানুষ অসুস্থ, এই মানুষ কখনো জুনায়েদের সাথে কুস্তি খেলায় জিততে পারবে না। এরকম রুগ্ন রোগাক্রান্ত একজন মানুষ কিভাবে জুনায়েদের সাথে কুস্তি খেলবে? এমন অবস্থায় যখন আপনি ময়দানের মধ্যে নেমে গেলেন, তখন জুনায়েদের যে অধিকার, ওই আপনার রুগ্ন ব্যক্তিরও সেই অধিকার, ঠিক কিনা? তখন জুনায়েদ বলল, হ্যাঁ ঠিক আছে, ছোট হোক বড় হোক, যখন চ্যালেঞ্জ এসেছে আমি জুনায়েদ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। আওলাদুর রাসূল, আমার নবীর আওলাদ, উনি তো নিজেও জানে আমার কোনো কুস্তি খেলার অভিজ্ঞতা নাই, কুস্তি খেলার মতন সামর্থ্য শরীরের মধ্যেও নাই। 2-3 দিন না খেয়ে শারীরিকভাবে এমনি দুর্বলের মধ্যে রয়েছি। আমি দেখি আমার পরিচয়টা দিয়ে জুনায়েদের মনের মধ্যে একটু দয়া সৃষ্টি করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলুন না। কুস্তি খেলার মধ্যে একটা সিস্টেম ছিল যে কুস্তি খেলার আগে দুই বলি একজন আরেকজনের কাঁধের উপরে নাকি হাত দিয়ে কিছু কথোপকথন করতে হয়, কথাবার্তা বলার কিছু কি থাকে, সুযোগ। ময়দানের মধ্যে ছেড়ে দিলেন, একজন আরেকজনের কাঁধের মধ্যে যখন হাত দিলেন, রুগ্ন ব্যক্তি আওলাদের রাসূলকে দেখি ময়দানের মানুষগুলো হাসি শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলুন না। তামাশা শুরু করে দিল। কৌতূহল বশতেই এই মানুষের হাজিয়া তো হাদিব মরে যাবে, এবার আজিয়ে বাসন জুনায়েদের যেই শরীর আজিবের যদি মেলা মারে তৈলিবে ডাইরেক্ট খবর ছাড়া এটা আর কোনো জায়গা নইব। আহা, আওলাদের রাসূল হাত তুলে দিলেন, জুনায়েদ আমি কোন কুস্তিগীর নই, আমি পেহলওয়ান নই, আমি যে কুস্তি খেলবো তার পূর্বের কোনো অভিজ্ঞতা আমার নেই, আমার আওলাদদের মধ্যেও কেউ কুস্তিগীর ছিল না। ও জুনায়েদ তুমি শোনো শোনো, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন আওলাদ রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আওলাদ রাসূল বাগদাদের জমিনের মধ্যে আজকে 2-3 দিন যাবত বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, কোথাও আমি কাজকর্ম পাই নাই। আমি আওলাদ রাসূল হওয়ার কারণে কোন মানুষের দুয়ারে গিয়ে হাতও পাততে পারি নাই। কেননা আজকে আমি যদি হাত পাতি, কাফের মুশরিকরা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের বংশের উপরে চুনকালি দিতে চাইবে, আমার রাসূলের বংশের উপরে অপবাদ দিতে চাইবে। এই সুযোগ নেই। ক্ষুধার যন্ত্রণায় জীবন যাবে, কিন্তু কখনো কারো দ্বারস্থ হওয়া যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না। ও জুনায়েদ আমি জানি তোমার অনেক নাম যশ খ্যাতি, আজকে আমি একজন আওলাদ রাসূল হয়ে তোমাকে আমি বলে দিচ্ছি, আজকে যদি আমি আওলাদ রাসূলের যদি সম্মান রক্ষা করার জন্য, এনাম জিতিয়ে দেওয়ার জন্য, বাগদাদের জমিনের এতদিনের জমানো সম্মান যদি তুমি এক মুহূর্তে নষ্ট করে দিতে পারো, তুমি যদি নিজের হার যদি নিজে মেনে নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সামনে তুমি জুনায়েদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। জুনায়েদ তোমাকে আজকে নিজের সম্মান নিজেকে দুলিশাত করতে হবে, যদি পারো তোমাকে ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি তোমাকে বলবো না। সুবহানাল্লাহ। জুনায়েদের মনের মধ্যে জোয়ার এসে গেল, ঢেউয়ের তরঙ্গ এসে গেল। একদিকে পাহাড় সম পরিমাণ সম্মান, বাগদাদের সবচেয়ে শ্রেষ্ঠ একজন পেহলওয়ান, একজন রোগাক্রান্ত ব্যক্তির কাছে কেমনে পরাস্ত হবে, সম্মান তো থাকবে না। বাদশাহ লাঠি দিয়ে তার দরবার থেকে তাড়িয়ে দেবে। বাগদাদের জমিনের মধ্যে কোথাও জুনায়েদের এক টুকরো জায়গা হবে না মাথা গোজার জন্য। একদিকে এত কিছু সম্মান, অন্যদিকে আওলাদ রাসূলের সম্মান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে তিনি মনের সাথে যুদ্ধ করতে লাগলেন। একদিকে জুনায়েদের এত বড় সম্মান দুনিয়ার মধ্যে,
আর একদিকে আওলাদে রাসূল। চিন্তা করতে করতে জুনায়েদ বাগদাদি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার মধ্যে হায়াত আল্লাহ যা দিয়েছেন তার কতদিন দিলেও আর কতদিন, হয়তো 20 বছর, 30, 40, 50, 100 বছর, কিন্তু আবাদুল আবাদ যেখানে আমি থাকবো, আমি জুনায়েদকে আজকে সেই আখিরাতের সম্মানকে বেছে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। যদিও আজকে জেনে শুনে আমি যদি একজন আওলাদে রাসূলকে ময়দানের মধ্যে আসার দিয়ে যদি বেইজ্জত করি, পরাস্ত করে বেইজ্জত করি, আমি জুনায়েদ আমার রাসূলের সামনে কাল কিয়ামতের ময়দানে কিভাবে চেহারা দেখাবো? এই কথা বলে বলে অন্তর খেদে যাচ্ছে, খেদে যাচ্ছে। তো আওলাদে রাসূল, আপনি কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলুন। আপনি যা বলবেন জুনায়েদ আজকে তাই করবে। বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বেশি কিচ্ছু নয়, শুধু আপনি নিজেই নিজেকে পরাস্ত করবেন। সুবহানাল্লাহ বলুন না। জুনায়েদ বললেন, হুজুর আমি মানলাম, কিন্তু এটা একটা যুদ্ধের ময়দান, এখানে কিছু ফর্মালিটি আছে। বলে কি ফর্মালিটি? এখানে আপনার সাথে আমাকে যুদ্ধে লিপ্ত হতে হবে, কুস্তির মধ্যে লিপ্ত হতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি জুনায়েদ নিজেকে শেষ করে মাটিতে লুটিয়ে পড়বো আপনাকে উপরে নিয়ে। সুবহানাল্লাহ বলুন না। তখন ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, বাদশার অহংকার হুঙ্কার অন্যদিকে জুনায়েদকে নিয়ে। হঠাৎ করে দেখলেন এক মুহূর্তের মধ্যে জুনায়েদ বাগদাদি চিৎপটাং হয়ে গেলেন। উপরে রয়েছেন রুগ্ন ব্যক্তি আওলাদে রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে ময়দান চুপ হয়ে গেলেন, সবার স্তব্ধ হয়ে গেলেন, সবাই নিশ্চুপ হয়ে গেলেন, কারো কোনো সারা শব্দ নাই। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? এত বছরের অহংকার জুনায়েদের একমাত্র সামান্য একজন রুগ্ন ব্যক্তির কাছে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হতে পারে। আমার রাসূলের মুহাব্বত মানুষের অন্তরে ধারণ করলে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। সুবহানাল্লাহ বলুন না। এটা আমার রাসূলের মুহাব্বতের বিষয়। আমাকে সিদ্দিক আকবরের কথা বলতে বলা হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। একদিন ঘরের মধ্যে যুদ্ধ থেকে এসে ওনার বড় বেটা আব্দুর রহমান, উনি তখন ইসলাম গ্রহণ করেন না, বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে গিয়েছেন। তো বললেন, আব্বা জি, আমি যুদ্ধের ময়দানের মধ্যে বেশ কয়েকবার আপনাকে আমার হাতের ভাগে পেয়েছি, আপনাকে আমার তরবারির কাছে পেয়েছি। আমি চাইলে আপনাকে এক মুহূর্তের মধ্যে আপনার গর্দান দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু করি নাই। কেন জানেন? যেহেতু আপনি আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলুন। বাবরটা না জানা নাই বল, মানুষের ত্যাগ কেন হইলো লাগিব না লাগিব। বলে আমি চাইলে পারতাম, কিন্তু পারি নাই, করি নাই। কেন জানেন? যেহেতু আপনি মুসলমান হয়েছেন ঠিক আছে, কিন্তু দিন শেষে আপনি তো আমার পিতা, জন্মদাতা। সুবহানাল্লাহ বলুন না। আহা, আবু বকর হুঙ্কার দিলেন, এই আব্দুর রহমান, তুমি বলতেছো বেশ কয়েকবার আমাকে বাগে পেয়েছো, ইচ্ছে করলে চাইলে মুহূর্তের মধ্যে আমাকে তুমি হত্যা করতে পারতে, গর্দান তরবারি গর্দানের মধ্যে ছালিয়ে দিতে পারতে, কিন্তু তুমি দাও নাই। আমি তোমার পিতা বলে। হে আব্দুর রহমান, হে আমার সন্তান, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমি যেই নবীর হাতে কলমা পড়েছি, যেই নবীর হাতের দামান ধরেছি, সেই নবী আমাকে এমন একটি মন্ত্র দিয়েছেন, কালিমা। সেই কালিমার বলে বলিয়ান হয়ে আমি আল্লাহর শপথ করে বলছি, একবার নয় 2-3 বার তো দূরের কথা, এক মুহূর্ত যদি তুমি আব্দুর রহমানকে আমি আবু বকরের কাছে পেতাম, খোদার কসম তুমি যে আমার সন্তান সেই কথা আমি একবারও মনে করতাম না। আমি তোমার গর্দানের মধ্যে তরবারি চালিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের মুহাব্বত। এটা এমন একটা জিনিস, যখন রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে এসে যায়, মানুষ দুনিয়া ভুলে যায়, মানুষ আপনজন ভুলে যায়, তখন রবের প্রেমের মানুষ দিশাহারা হয়ে যায়, আল্লাহর হাবিবের মুহাব্বতে মানুষ দিশাহারা হয়ে যায়, মানুষকে কি দিয়ে দিবে তার কোনো পরোয়া করে না। এইটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আসারকে বলে গেলেন জুনায়েদ বাগদাদি, নিস্তব্ধ হয়ে গেলেন। কি হলো? না, বাদশা বললেন, নিশ্চয়ই এখানে কোনো কারচুপি হয়েছে। কোনো কি হয়েছে? আবার দরম পড়ব।
বলি কি গরম পড়িব, আবার গরম পড়িব। আচ্ছা, আবার যখন কাদের উপরে হাত দিলেন, আমার আওলাদের রাসূল বললেন, হে জুনাইদ, তুমি কি জানো না শয়তানের কথা? আমাদের এই দুইজনের, আমাদের এই উদ্দেশ্যের ভিতরে এই মুহূর্তে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারে। শয়তান তোমাকে কি দিতে পারে? ধোঁকা দিতে পারে। সে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। সে তোমাকে ধোঁকা দিতে পারে। খবরদার, তোমাকে যেন শয়তান কোন অবস্থায় ধোঁকা না দেয়। দোনো চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর, জুনাইদ এমন ভাবে ইচ্ছা পোষণ করেছে, এমন ভাবে নিয়ত করেছে, এই কারণে শয়তান মাঝখানে আসার কোনো সুযোগ নাই। আপনি কোনো চিন্তা করবেন না, বিনা খৌফে আমি নিজের আছাড় নিজে খেয়ে যাব, নিজে চিৎপটাং হয়ে যাব। আবার পরে গেলেন, মাওলানা রাসূল এ নাম নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বিশাল বড় অ্যামাউন্ট অঙ্ক পেলেন। তৎকালীন বাগদাদের বাদশাহ জুনাইদকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। যেই মানুষগুলো জুনাইদ আসার জন্য অপেক্ষা করতেন, বেইন্তেহা ইন্তজার করতেন, বাগদাদের জমিনের মানুষ, ওই মানুষগুলো মুহূর্তের মধ্যে জুনাইদকে দেখার সাথে সাথে তুতু ছিটাতে লাগলো। জুনাইদ নিচু মুখ করে কাঁদতে কাঁদতে বসে রইলেন। এমন একটা সময় আসলো, ময়দানের মধ্যে একটা কাকপক্ষীও নাই। গভীর রাত হয়েছে, জুনাইদকে নেওয়ার জন্য কেউ রাজি নাই, কেউ সাথে নাই। আর এদিক ওদিক দিশা না পেয়ে জুনাইদ বাগদাদি উনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে উযু কালাম করে ঢুকে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ দোয়া আদায় করলেন। রাত যখন গনিয়ে আসলো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট, দুনিয়ার জমিনের সমস্ত আত্মমর্যাদা, সমস্ত গৌরব অহংকার দুলু 1 মিনিটের মধ্যে দুলিশ্বাত হয়ে গেল। এত বছরের জমানো অহংকার 1 মিনিটের মধ্যে দুলিশ্বাত হয়ে গেল। বাগদাদের জমিনের কারো ঘরের দরজা জুনাইদের জন্য খোলা নাই। কেমন করবে এই সমস্ত কথা চিন্তা করতে করতে হঠাৎ করে তন্দ্রা চলে আসলেন, ঘুমের ঘরে চলে গেলেন। চোখ যখন বন্ধ হয়ে গেল আল্লাহর ঘর মসজিদের মধ্যে, জুনাইদ বাগদাদি বলতেছেন, আমার স্বপ্নের ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনলেন। সুবহানাল্লাহ। জুনাইদকে উঠালেন। জুনাইদ, এত বছরের জমানো সম্মান তুমি কিভাবে আমার আওলাদের জন্য বিসর্জন দিলে? তুমি এত বড় ত্যাগ আমার আওলাদকে সম্মান দেওয়ার জন্য করেছ। আমি রাসূল তোমাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির সার্টিফিকেট দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক পর্যায়ে জুনাইদ বাগদাদি এত উঁচু পর্যায়ে চলে গিয়েছেন যে উনি একবার এক সমুদ্রের কিনারার মধ্যে বসে একটা সুচ দিয়ে নিজের ফাটাছেড়া কাপড় শিলানো করতেছেন। হঠাৎ করে সুচটা সমুদ্রের মধ্যে পড়ে গেল। তো কিতাবে লিখতেছেন যে উনি সুচটা খুঁজতে, এখন সমুদ্রের মধ্যে যদি সুচ ওটা যদি পড়ে যায়, এটাকে আর খুঁজে নেওয়া সম্ভব না। উনি একটু চিন্তামগ্ন হলেন, হাই সুচটাও পড়ে গেল, কিভাবে সেলাই করব। দেখতেছেন সমুদ্রের অসংখ্য মাছ, তার প্রতিটি মাছের মুখের মধ্যে একটা একটা সুচ নিয়ে জুনাইদের কাছে ধর্ণা দিলেন। সুবহানাল্লাহ। তার মানে কি? দুনিয়া ভুলে যাবেন আল্লাহর জন্য, দুনিয়া ভুলে যাবেন আওলাদের রাসূলের জন্য, দুনিয়া ভুলে যাবেন আমার রাসূলের মোহাব্বতে। দুনিয়া যেমন তেমন, দুনিয়ার মানুষ তোমাকে ত্যাগ করে চলে যাবে, কিন্তু বিনিময়ে রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া কতদিন? আমাদের হায়াত তো কম হয় নাই। তো আল্লাহ যদি হায়াত দিও, আরো যদি দেয়, 1 সেকেন্ডের তো বিশ্বাস, তো আরো যদি দেয় তাও কদিন? এই কথাটা জিজ্ঞেস করেন নিজেকে। হায়াত 40 তো হয়েছে, 50 তো হয়েছে, আল্লাহ যদি হায়াত দিলেও আর কয়দিন? না হয় আরো 20 বছর, না হয় আরো 30 বছর যেতে হবে কি হবে না? শুধু আমরা মাহফিলে এসে এরকম এগুলো শুনে চলে গেলে হবে না। আমাদেরকে ত্যাগ শিখতে হবে, আমাদেরকে মোহাব্বত শিখতে হবে, আমাদেরকে দ্বীন শিখতে হবে। আল্লাহর ওলিরা কি করেছেন, আমার গৌসে পাক কি করেছেন, আমি আমার গৌসে পাকের মাহফিলে এসে কি শিক্ষা নিয়েছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, আমার গৌসে পাক কথা আমি শুরু করেছিলাম ওখানে থেকে। আমার গৌসে পাক আমি যখন বুঝতে পারলাম, আমাকে গরু বললেন, এই অবস্থা, হে আব্দুল কাদের, আপনাকে আমার আল্লাহ
হাল চাষ করার জন্য সৃষ্টি করেন নাই। আপনি চলে যান। আমার গৌসে পাক বললেন, আমি বিচলিত হয়ে গেলাম, আমি চলে আসলাম। আমার আম্মাকে বললাম, আম্মা আমাকে আপনি পাতেও জোগাড় করে দেন, আমাকে আপনি পথের সরঞ্জাম দিয়ে দেন। আমি এই বাগদাদে থাকবো না, আমি দ্বীনি ইলম তলব করার জন্য চলে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম। আল্লাহ মানুষকে তো বিভিন্নভাবে ইজ্জত দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু স্পেশাল আল্লাহর পক্ষ থেকে ইজ্জতদার ব্যক্তি তারা যাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বীনের কি জ্ঞান দান করেছেন? এজন্য আপনি যত বড় হন না কেন, আপনি যদি দ্বীন না শিখেন, আপনি যদি কোরআন না জানেন, আপনি যদি হাদিস না জানেন, আপনি যদি দ্বীন ইসলাম না জানেন, আপনি যদি হক না জানেন, তাহলে দুনিয়ার মধ্যেই আপনার সীমাবদ্ধতা, আখিরাতের জন্য আপনার কিছুই থাকবে না, ঠিক কি না? এই জন্য দুনিয়া যেমন তেমন, দুনিয়ার পাশাপাশি আমাদেরকে আখিরাতের চিন্তা বেশি করে করতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার গৌসে পাক, আমি রওনা দিলাম। এখানে অনেক ঘটনা হয়েছে পথের মধ্যে। আম্মা জান 40 দিরহাম দিনার সেলাই করে দিয়েছিল, 80 দিরহাম মিরাজ ছিল বাবার। আমার গৌসে পাকের আবু মুসা সালে জঙ্গির রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকালের পূর্বে 80 দিনার আমার গৌসে পাকের আম্মা উম্মুল খাইর ফাতেমাকে দিয়ে দিলেন, যে এই 80 দিনার আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমার বাচ্চাদের জন্য, তোমাদের জন্য আমার কাছে আর কিচ্ছু নেই, এগুলো তুমি রাখো, আমার 2 সন্তানের মধ্যে ভাগ করে দেবে। সুবহানাল্লাহ বলুন না। তখন আমার গৌসে পাক যখন বললেন, আম্মা আমি চলে যাব দ্বীনি ইলম তলব করার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য, আম্মা আমাকে পাতেও জোগাড় করে দাও। আমার গৌসে পাকের মা, উনি তো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলুন না। উনি উম্মুল খাইর ফাতেমা, কিন্তু বংশধর হচ্ছে আমার মা ফাতেমার, ঠিক কি না? আমার মা ফাতেমা, এনারা তো বাজি, কি হইম বাজে। আজকে তো আমাদের মা বোনদের মধ্যে ইজ্জত নাই। মা বোনেরা কি হারিয়ে ফেলেছে? ইজ্জত হারিয়ে ফেলে। যারা স্বাধীনতা চায়, এরা উলঙ্গ থাকতে চায়, এরা খোলা কাপড়ে থাকতে চায়, এরা কাপড় পরতে চায় না, পর্দা করতে চায় না, ঠিক কিনা? হায় রে, পর্দা নারীর জন্য বড় একটা অলংকার, বড় একটা নিয়ামত, ঠিক কিনা? পর্দার ভিতরে নারী যতক্ষণ থাকে, নারীর ইজ্জত থাকে, ঠিক কিনা? আজকে আমাদের মা বোনেরা পর্দার বাইরে চলে গিয়েছে, তাদের ইজ্জতও মাটির সাথে মিশে গিয়েছে, ঠিক কিনা? বাজারের পণ্যয় পরিণত হয়েছে, নারীদের ইজ্জত বলতে তেমন কিছু নাই বললেই চলে, ঠিক কিনা? আরে বাজি, ইজ্জত মানে শুধু প্রধানমন্ত্রী হন, বড় বড় ফদলন, বড় বড় বক্তব্য দেন, মনসুন বিদ্যা আইরা খবরদারি, এটার নাম ইজ্জত নয়। ইজ্জত হচ্ছে আমার আল্লাহর রসুলের কাছে আপনার মর্যাদা কতটুকু, ঠিক কিনা? এটা যতক্ষণ আপনি বুঝতে পারেন নাই, ততক্ষণ আপনি যে একজন মহিলা, আপনি যে একজন মা জাতি, আপনাকে যে আমার রসুল বলাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আপনার কদমের মধ্যে আমি মাওলানার যে জান্নাত আমার রসুল বলেছেন, সেটার উপযুক্ততা আপনি লাভ করতে পারেন নাই। আপনি নিজেকে নষ্ট করে দিয়েছেন। আপনাকে পর্দার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আমাদের মা বোনেরা যারা, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পর্দা করবেন, পর্দার ভিতরেই আপনাদের শান্তি, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। রাগ করবেন না। আমার মা ফাতেমা তৈয়বা তাহেরা সৈয়দা জাহেরা, ওনার কিছু অভাব ছিল? উনি আমার রসুলের কলিজার টুকরা, ঠিক কিনা? এত বেশি মহব্বত করতেন মা ফাতেমাকে। আমার রসুল ইন্তেকালের পূর্বে বলতেছেন, আই ফাতেমা, আমি রসুল প্রস্থান করার পরে সাথে সাথে খুব তাড়াতাড়ি সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হচ্ছে তুমি ফাতেমার সাথে। সুবহানাল্লাহ বলুন না। এত বেশি মহব্বত করতেন মা ফাতেমাকে। মা ফাতেমা তৈয়বা তাহেরা সৈয়দা জাহেরা, পর্দার কথা বলতেছি বাজি। আহা, একদিন হঠাৎ করে ইহুদির বাড়ি, পার্শ্ববর্তী ইহুদি নারীরা এসে ফাতেমাকে দাওয়াত দিলেন, এই ফাতেমা, আমাদের ঘরের মধ্যে অমুক তারিখ দাওয়াত হবে, ফাংশন হবে, অনুষ্ঠান হবে, তোমাকে দাওয়াত দিলাম। তোমাকে কি দাওয়াত দিলাম? কি রোবা, তোমার কে দাওয়াত না দেয়? দেয় না দেয়? কথা বলুন, দাওয়াত দেয় কি দেয় না? পার্শ্ববর্তীর মানুষ একজন আরেকজনকে দাওয়াত দেয়, ওটা সুন্নত। এটা কি? দাওয়াত কবুল করাও সুন্নত, দাওয়াত দেওয়াও কি সুন্নত। দাওয়াত দেবেন, শুধু দাওয়াত চাইন, আবার উদুর লোয়াদ না থাকুন, মাঝে মাঝে দিয়ন। যে যত দাওয়াত দিবেন যে প্রতি বক্তব্য মধ্যে গরু জোরাম করিব, তা কিন্তু নয়। যাই হোক, ইহুদির নারী এসে মা ফাতেমাকে দাওয়াত দিলেন, আই ফাতেমা,
অমুক তারিখ আমাদের ঘরের মধ্যে বড় অনুষ্ঠান হবে, জাঁকজমকভাবে অনাড়ম্বর একটা অনুষ্ঠান হবে, এখানে নামি দামি অনেক মানুষ ব্যক্তিবর্গ আসবে, তোমাকেও দাওয়াত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন না। দাওয়াত তো দিয়েছে, কিন্তু মনের মধ্যে কুমতলব। মনের মধ্যে কি? ইহুদি হলোর মনের মধ্যে কি? কথা বলুন না, কি মতলব? সুবিধার মতলব। ওনারা রমণীরা এক জায়গায় গিয়ে ইহুদির বাড়ির মধ্যে গিয়ে মজলিস করলেন, বসলেন। হে আমাদের ইহুদির রমণীরা, শোনো শোনো, ফাতেমাকে দাওয়াত দিয়েছি এখানে খাওয়াবার জন্য নয়, ফাতেমাকে দাওয়াত দিয়েছি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বড় বড় মন্ত্রী মিনিস্টারের, বড় বড় চেয়ারম্যান মেম্বারের স্ত্রী বউ বেটিরা আসবে, তারা এক একজন বড় বড় সুন্দর সুন্দর ড্রেস পরিধান করে আসবে, কিন্তু ফাতেমা তো গরিব। ফাতেমা কি? গরিব। গরিব, গরিবী হালতে থাকার কারণে ফাতেমার পক্ষে সুন্দর ড্রেস মেনটেন করা সম্ভবপর হবে না। ফাতেমা যদি চিরা ফাটা কাপড় পরে আসে, আমরা সবাই মিলে ফাতেমাকে লজ্জা দেব। কি দেব? আহা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহর পক্ষ থেকে যদি কারো জন্য ইজ্জত লেখা থাকে, পুরো পূর্ব নাসিরাবাদের মানুষ যদি একত্রিত হয়ে যদি আপনি বেইজ্জত করার জন্য পিছে লাগেন, কোনো কাজ হবে না। আর আল্লাহর পক্ষ থেকে যদি কারো তকদিরের মধ্যে বেইজ্জতি আসে, খোদার কসম করে বলতেছি, আপনি দেবেন আমাকে চেয়ার, কিন্তু আমি বসবো নিচে মাটিতে, কারণ বেইজ্জতি আমার জন্য চেয়ার আমার তকদিরে নাই। পুরো পূর্ব নাসিরাবাদ রহমাননগরের মানুষ সবগুলো একত্রিত হয়ে হুজুর অনরা আর চেয়ারত বইম দে, কিন্তু আর তো কম লাইব তো হড়ে ওই মেডিন মিদ্দি সাইড টালত কিয়া বুঝিবেন দে, তইলে হুজুরের তকদিরের মধ্যে ইজ্জত নাই, ইজ্জত নসিনের। তাহলে এটা ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইহুদির নারীরা চক্রান্ত করলেন। ইহুদি হলোর সাইল, বহুত বড় সাইল বাজি। আজ আর দেশ তৈলে কিছু কিছু চলেন না, চলের এগুলো থেকে সাবধান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। ইহুদি এরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকবে, অতীতেও করেছে, বর্তমানেও করতেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কি না? আমার মা ফাতেমা চেহারা মলিন করে বসে রইলেন। অনুষ্ঠানের দিন গনিয়ে আসতেছে। একদিন হঠাৎ করে রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর দুয়ারে গেলেন, সালাতু সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা এসেছি একটি আরজি নিয়ে। ওমা, ও বেটি, কি আরজি নিয়ে এসেছো বাবার কাছে? বলো না একটু, কি সমস্যা? চেহারা কেন মলিন? চেহারা মলিন করার দরকার নাই, কি সমস্যা আমাকে বলো, কারণ সব সমস্যার সমাধান আমার নবীর দরবারে আছে কি নাই? আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, পার্শ্ববর্তী ইহুদি নারীরা এসে আমাকে দাওয়াত দিয়ে গিয়েছেন, এখানে ওই মজলিসের মধ্যে নামি দামি অনেক নারীরা উপস্থিত হবে, আমি ফাতেমা কি পরে যাব? আমার তো কোনো উপযুক্ত ড্রেস নাই, পোশাক নাই, কি পরে যাব? এই কথা নিয়ে আমি ফাতেমা চিন্তার মধ্যে রয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল চেহারা মলিন করলেন। আমার রাসূল কি মলিন করলেন? চেহারা মলিন করলেন। ওই যে বলেছিলাম, আল্লাহর কুদরতের মধ্যে সবকিছু সহ্য হয়, কিন্তু আমার রাসূল যদি নূরানি চেহারা মোবারক মলিন করে, আল্লাহ সহ্য করেন না। কারণ আমার আল্লাহ বলতেছেন, মাহবুব, আপনার চেহারা মলিন করার সুযোগ নাই, আমি আল্লাহ আপনার নূরানি চেহারা মুবারকের শপথ করেছি। বলুন সুবহানাল্লাহ। জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলেন, সালাতু সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাঠিয়েছেন, আপনার উদ্দেশ্য আমাকে একটু বলুন, কি কারণে চেহারা মলিন করলেন? আমার ফাতেমাকে দাওয়াত করা হয়েছে ইহুদির বাড়ির অনুষ্ঠানে, আমার ফাতেমা পড়ে যাবে, এই রকম কোন উপযুক্ত পোশাক আমার ফাতেমার কাছে নাই, এই জন্য আমি নবী চিন্তিত। জিবরিল আমিন চলে গেলেন,
আমার আল্লাহ বলতেছেন জিবরিল জান্নাতের মধ্যে চলে যাও। কোথায়? জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটি পোশাক আমার ফাতেমার জন্য নিয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে পোশাক আনলেন। আই ফাতেমা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। পোশাক দিলেন, ফাতেমা খুশি হয়ে চলে গেলেন। যখন দিন অনুষ্ঠানের সময় আসলো, পরিধান করে অনুষ্ঠানের মধ্যে চলে গেলেন। ওই অনুষ্ঠানের মধ্যে ইহুদি নাসারাদের বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বড় বড় উপরস্থ কর্মকর্তার, বড় ধরনের অফিসার ল্যাঙ্কের মানুষের অনেক বউ বিটিরা তশরিফ এনেছেন। উন্নত মানের পোশাক আশাক পরিধান করে এসেছেন, কিন্তু সকলে দিক বেদিক ছুটাছুটি করতেছে। এক জায়গায় যখন ইহুদির রমণীরা একত্রিত হয়ে গেল, তখন বলল, হে আমার সাথী সঙ্গীরা, দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় বড় খুশবু আমরা ব্যবহার করেছি, অনেক বড় বড় সেন্ট, পারফিউম, আতর আমরা ব্যবহার করেছি, মেশকে আম্বার আমরা ব্যবহার করেছি, কিন্তু যেই খুশবু এই অনুষ্ঠানের মধ্যে আসতেছে, এই খুশবু আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোথাও পাই নাই। বলুন সুবহানাল্লাহ। খুঁজতে লাগলেন এই খুশবু কোত্থেকে আসতেছে। খুঁজতে অনুষ্ঠানের এক পর্যায়ে গিয়ে সবাই জড়ো হয়ে গেলেন আমার ফাতেমার কাছে। সুবহানাল্লাহ বলুন না। তখন তো বললেন, আয় ফাতেমা, তোমাকে দাওয়াত দিয়েছি কোনো ইজ্জত দেওয়ার জন্য নয়, তোমাকে দাওয়াত করেছি কোনো সম্মান দেওয়ার জন্য নয়, তোমাকে দাওয়াত করেছি আমাদের উদ্দেশ্য ছিল তোমাকে বেইজ্জত করব। কারণ এখানে আমাদের ধনাঢ্য ব্যক্তিবর্গরা আসবে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে। ফাতেমা, তুমি তো গরিব, তুমি ফাটাছিরা কাপড় যখন পরে আসবে, তোমাকে এই মজলিসের মধ্যে লজ্জিত করা হবে। আমার ফাতেমা বললেন, আমি ফাতেমা গরিব হতে পারি, কিন্তু আমার আল্লাহ গরিব নয়। সুবহানাল্লাহ। এই ফাতেমা, এখানে দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় বড় খুশবু আমাদের নাকের মধ্যে এসেছে, কিন্তু এই খুশবু তোমার যেই শরীর থেকে, তোমার যেই ড্রেস থেকে যেই খুশবু আসতেছে, এই খুশবু আমরা কোনোদিন পাই নাই। এই ফাতেমা, অনেক বড় বড় দামি দামি পোশাক আমরা ক্রয় করেছি, কিনে পড়েছি, এরকম সৌন্দর্য মণ্ডিত পোশাক, এই রকম আলোকিত উজ্জ্বল পোশাক দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনোদিন দেখি নাই। সত্যি করে বলো, এই পোশাক তুমি কোথায় পেয়েছো? বলে, ইহুদির নারীরা শোনো শোনো, আমি ফাতেমা গরিব, কিন্তু আমার আল্লাহ গরিব নয়। আমার আল্লাহ তোমাদের চক্রান্ত বুঝতে পেরে, আমার আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, আমার রসুলের মাধ্যমে আমি ফাতেমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিয়েছেন আমি ফাতেমার জন্য। সুবহানাল্লাহ। ইহুদির রানীরা, ইহুদির রমণীরা সাক্ষী দিচ্ছেন। ফাতেমা যখন এই কথাগুলো বলতেছিলেন, বয়ান করতেছিলেন, এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে, অপলক নয়নে সমস্ত ইহুদির নারীরা ফাতেমার মুখের দিকে তাকিয়েছিলেন। কথা যখন শেষ হলো, এই বাক্যগুলোর ভিতরে এত বেশি আসর করলো, এত বেশি তাসির পয়দা হলো তাদের অন্তরের মধ্যে। বিনা বাক্যে কথার শেষে সবাই মা ফাতেমার হাত ধরে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে বন্ধুরা, আমার মা ফাতেমার পোশাক দেখে ইহুদির নারীরা কলমা পড়ে কি হয়েছেন? মুসলমান হয়েছেন। কি হয়েছেন? মুসলমান হয়েছেন। আর আমাদের বর্তমান সমাজের মা বোনের ড্রেস রাস্তায় যখন বের হয়, তাদের যখন ড্রেস আপের দিকে চোখ যায়, মুসলমানদের ছেলেদের ঈমান হারানোর সম্ভাবনা থাকে, ঠিক কিনা? আমাদের মা বোনদের সাবধান হওয়ার দরকার আছে কি নাই? আহা, বাজে আরা সিটিং এ বাসা দেখেন হতা আছে দে, হয়তো লুই দি মদার বিসি আশা করি দিবে গাছ উড়িয়ে ধরিব দে আঙ্গুর তলি ইয়ান একখান বেকুব পেন হয় না, আঙ্গুর ফল হাইবেল্লাই কিলোম ভরিব তোর মাথা অন্যান্য বুঝতে এখন হতা না।
আঙ্গুর ফল খাওয়ার যদি ইচ্ছা থাকে আমাকে কি বীজ বপন করতে হবে? আঙ্গুরের বীজ। মদার বীজ যদি আমি বপন করি ওখানে মদার বীজ ধরবে, আঙ্গুর কখনো আশা করা যাবে না। তো একজন উলঙ্গ মহিলার গর্ভের মধ্যে আসবে একজন উলঙ্গ সন্তান, এটা স্বাভাবিক, ঠিক কিনা? এখন আমার ফাতেমা, উনি তো আল্লাহর ওলি, উম্মুল খায়র ফাতেমার গৌসে পাকের আম্মা জানের কথা বলতেছি, উনিও আমার মা ফাতেমা তৈয়বা তাহেরা সৈয়দা জাহেরার আওলাদ। সুবহানাল্লাহ বলুন না। উনি আল্লাহর ওলি ছিলেন। উনি সারা জীবন এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য পর্দার খেলাফ করেন নাই। এজন্য ওনার গর্ভের মধ্যে সৈয়দুল আউলিয়াকে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা শুনতেছেন, মারে হায়াত হয়েছে, কতদিন বাঁচবেন আর? কতদিন? এমন পরিস্থিতি দেখা যায়, মার বয়স 70 বছর, মেয়ের বয়স 18 বছর। দেখতেছেন মার বোরকা একদম পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেয়ের সমস্ত শরীর মোটামুটি কয়েকটা অঙ্গ ছাড়া সবগুলো দেখা যাচ্ছে। পর্দা আসলে কার জন্য দরকার ছিল ওই সময়? কার জন্য দরকার ছিল? মেয়ের জন্য। কিন্তু যার পর্দার কোনো দরকার নাই সে পর্দা করে বসে রয়েছে, আর যার পর্দা ফরজ ছিল, যার দরকার ছিল, সে উলঙ্গ হয়ে বসে রয়েছে। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। এজন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছে, একজন মহিলা, একজন নারী 3 জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন না। যাক, আমার পর্দার ওয়াজ করার এখানে উদ্দেশ্য নয়, শুধু আরজ করব, হে আমার মারা, হে আমার বোনেরা, তোমাদেরকে কবরে যেতে হবে। কবর কারো সুন্দর চেহারা দেখবে, কবর কারো সুন্দর পোশাক আশাক, কবর কোনো বংশ পরিচয় দেখবে না, কবর তোমার পর্দা দেখবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি তুমি পর্দা করেছো, কবর তোমার জন্য পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে তোমার জন্য পর্দা হয়ে যাবে। আপনারা কি জানেন, কিছু মানুষকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন দুনিয়ার মধ্যে, শুধু তাই নয়, আখিরাতের মধ্যে তাদের সম্মান স্পেশাল করবেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে হচ্ছে আলেমগণ। দুনিয়ার জমিন দুনিয়াকে বিদায় দেওয়ার পর্বে আখিরাতের মধ্যে সবার বিচার আচার সংগঠিত হবে কি হবে না? বেয়াগুনরে আল্লাহর কাঠগড়া তিয়ন ফরিব না ফরিব? কারো স্যার যত বড় মুফতি মুহাদ্দিস, যত বড় চেয়ারম্যান, মেম্বার, মিনিস্টার, প্রধানমন্ত্রী, জজ, ব্যারিস্টার হোক না কেন, সবাইকে আল্লাহর কাঠগড়ায় কি করতে হবে? হিসাব দিতে হবে। জর্রা জর্রা পরিমাণ, জর্রা বুঝেন? জর্রা বুঝেন? উঁইস উঁইস, উঁইসুর মাথা, উঁইসুর মাথায় দেখা যায় না, এই উঁইসুর মাথায় দেখা না যায় দেয় যদি 70 ভাগ করে শরীয়তের ভাষায়, এই 70 ভাগ উত্তর 1 ভাগ বলে 1 জর্রা। চোখ তো দূর হতো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফেলে যাবি, ডাড়ো ডাড়ো আনা হতে না দিন দি চাইলেও হনো দেওয়ার দ্বারা এই জর্রা পরিমাণ হিসাব কেউ এড়িয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে সম্ভব হবে না। হিসাব দিতে হবে। আলেমরাও হিসাবের সম্মুখীন হবে, হবে কি হবে না? কিন্তু আমি যে বলেছিলাম, আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে যত ইজ্জত দিয়েছেন, তার মধ্যে বড় একটি ইজ্জত হচ্ছে যাদের সিনার মধ্যে আল্লাহ দ্বীন এলম দান করেছেন। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক, উত্তম রিজিকের মধ্যে একটি হচ্ছে যার তকদিরের মধ্যে আল্লাহ দ্বীনি কোরআন হাদিসের এলম দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। এই সমস্ত আলেমদেরও হিসাব নিকাশ হবে। কিন্তু ও দুনিয়ার মানুষ, আলেমদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, কিয়ামতের ময়দানের মধ্যে অন্য আম জনতার বিচার হবে প্রকাশ্যে, কিন্তু একজন আলেমের বিচার হবে পর্দার আড়ালে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আখিরাতের মধ্যেও। যেটা বলতে চাচ্ছিলাম, আমার ফাতেমা, উনি তো জান্নাতি রমণীদের কি সর্দার বলুন নাকি? সর্দারিনী। উনি যখন দুনিয়ার মধ্যে পর্দা করেছেন বিদায়, দুনিয়ার মধ্যে আল্লাহর ডর অন্তরে ধারণ করেছে বিদায়,
দুনিয়ার মধ্যে স্বামীর হক গজব করেননি বিদায় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ফাতেমাকে এমন ইজ্জত দান করবেন যেটা অন্য কোন রানীর রমণীর জন্য নয়। কেমন? আমার মা ফাতেমা তয়্যিবা তাহেরা আমার নবীর কলিজার টুকরা নয়নমণি যখন জান্নাতে যাবে তখন আমার আল্লাহ কুদরতের জবানে ডাক দেবেন, হে দুনিয়াবাসী, হে আখিরাতে ময়দানে মেহশরের সমস্ত মানুষ, তোমরা সবার যার যার নজর, যার যার দুই চক্ষু নিচের দিকে করো। সুবহানাল্লাহ বলুন না। কারণ এখন আমার ফাতেমা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন না। সম্মান সব আর মা ফাতেমা লয় যদি আর মা বোন হলে তো জান্নাতে যাইতে মনে হয় তৈলি পর্দা গরম কই। আর যদি জাহান্নামের খিলগুতে খুশি ওইন চলতাম মনে হয় তাহলে জাহান মনে হয় গরবি এখতিয়ার দোনান তোমার উন্মিদি তোমার এই 20-30 বছর লেখেন এখতিয়ার দি কি আবাদুল আবাদ যেটা তাইবে ইয়ান সুখ নাকি 20-30 বছর একখানা মেনশা আর সুন্দরী হক, মেনশা আর একখানা সরস হক, মেনশা আর দেহক মার মাই হইব ফরিন্নান এল্লে হক সাময়িক ক্ষণস্থায়ী সুনাম ইয়ান তোমার দোনোয়ার এখতিয়ার দেগি জিয়ান খুশি তুই ইয়ান বাসিল উইয়ান যদি বাসিল ফিরগু দই তুই তকদির ওয়ালা আর যদি নবুজদ তোমার তুন বড় বদনসিবি আল্লাহর জমিন আর হন মাইফ নাই বড় করে হন নাউজুবিল্লাহ।